সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি, আর বৃষ্টির পানি যেন আমাদের বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই শুক্রবারে আমরা কি কি রান্না করলাম, বৃষ্টির ভিতরে ভিজিয়ে খাইলাম, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি, রাত ধরে তো নামছে, তারপরে আবার সকালে দেখি এতটাই বৃষ্টি নামতেছে, কি যে করব কিছুই বুঝতেছি না। এদিক থেকে রান্না করা লাগবে, খাবার খাওয়া লাগবে, আর এদিক থেকে সবাই নামাজ পড়তে যাবে। আর এই ভিডিওটা হচ্ছে আমার কালকে শুক্রবারের, যেহেতু শুক্রবারে আমার অনেকটাই ঠান্ডা লাগছিল, কথা বলার মতন একদমই ছিলাম না, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক, আপনাদের ভাইয়া এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে বাজারে গেছে, সপ্তাহে একদিন ছুটি পায়। তো যাই হোক, আপনাদের ভাইয়া যাইয়ে পরে ইলিশ মাছ পাইছে, ইলিশ মাছ ভাও মতন পাইছে, আর অনেক করে বেশি করে নিয়ে আসছে, যেহেতু বাজারে সবসময় যেতে পারে না, সপ্তাহে একদিন ছুটি পায়। এই একদিনই হচ্ছে বাজারে গেছে, আর হচ্ছে পছন্দ মতন ইলিশ মাছ পাইছে আর নিয়ে আসছে। ইলিশ মাছটা দেখেও আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখন এই ইলিশ মাছগুলি আমি হচ্ছে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে তারপরে হচ্ছে আমি প্যাকেট করে রেখে দেব। তো পানি থাকলে হচ্ছে ইলিশ মাছের ঘ্রাণ চলে যায় আর কেমন যেন একটা গন্ধ ছাড়ে। তো আমি একদমই পানিটারে মুছে টিস্যু পেপার দিয়ে তারপরে হচ্ছে প্যাকেট করে রেখে দেব, চারটে করে রেখে দেব, যে বেশি রাখবো না। রান্নার সময় আমার তেমন একটা ঝামেলা হবে না। তো যাই হোক, আর ইলিশ মাছটা দেখে কিন্তু সত্যিই আমার কাছে অনেক ভালো লাগছে। আর এতো আমি এখন কি যে করব বুঝতেছি না, ভাবলাম যে আপনাদের মাঝে একটু কথা বলে নেই। এখন বৃষ্টিও নামতেছে, এদিকতে আমি রান্নাও করব, কি করব, ইলিশ মাছও কাটা লাগবে, এদিকতে ছোট ছেলেটাও অনেকটা কানাকাটি করতেছে। আমি এখন কোন কাজটা করব বলেন তো? এইভাবে আমি আপনাদের মাঝে কথা বলতেছি আর করতেছি যে আমি এখন কোনটা থুয়ে কোনটা করব। এদিক আপনাদের ভাইয়াও খেতে আসতেছে, খিদা লাগছে, যেহেতু এখন আমাদেরও খিদা লাগছে, শুধু আপনারও ভাইয়া না। কয়টা বেজে গেছে, এখনো বৃষ্টি না ধরারও নাম নাই, কখন আমি রান্না করতে যাব। যাই হোক, অবশেষে ভিজে ভিজে চলে আসলাম রান্নাঘরে। আর এসেই হচ্ছে আমি, যেহেতু সকালে ইলিশ মাছ আনছে, আমি একটা ইলিশ মাছ কেটে তারপরে হচ্ছে ভুনা করতেছি। এটা আমি মাখায় জুখাইয়ে তারপরে হচ্ছে কড়াইতে উঠিয়ে দিছি, আর হচ্ছে আলু সিদ্ধ দিছি ভর্তা করার জন্য, আর হচ্ছে ভাত রান্না করছি। যেহেতু গত 2 দিন ধরে একটানাই হচ্ছে গরুর মাংস খাইছি, যার কারণে মাংস একদমই ভালো লাগতেছে না। ভাবলাম যে এখন হচ্ছে আপাতত আমি একটা ইলিশ মাছই ভুনি, তারপরে হচ্ছে আলু ভর্তা দেই। কয়েকদিন ধরে হচ্ছে মাংস খাওয়ার জন্য একদমই মুখের জন্য অরুচি ধরে গেছে, তো একটু ভর্তা হইলেও ভালো লাগবে। এখন হচ্ছে বৃষ্টি টিপটিপ করে নামতেছে। যাই হোক, আমাদের কিন্তু রান্নাও শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খাবো, দেখা যাক কি কি নিয়ে বইছি আমরা। তো যাই হোক, প্রথমে বিসমিল্লাহর নাম নিয়ে এখন ভাত বেড়ে নিচ্ছি, সকালে আর দুপুরে একসঙ্গেই খাবার খাচ্ছি, যেহেতু প্রচণ্ড বৃষ্টির জন্য আমাদের তেমন কিছুই খাওয়া হয় নাই। এখন হচ্ছে খাবো আলু ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ ভুনা, তো এটা দিয়েই আজকে খাবো। যেটাই আমি ভর্তা মাখাইছি সেটাই হচ্ছে আমার জন্য নিয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া আর রামিমকে দিলাম। এখন হচ্ছে ইলিশ মাছটা উঠিয়ে দেবো। ইলিশ মাছের ডিম হয়েছে, দেখতেও কিন্তু কালারটাও অনেকটা সুন্দর হয়েছে, যেহেতু হাতে মাখাইয়া তাড়াতাড়ি করে একটু রান্না করে নিয়ে এসেছি ভিজে ভিজে। এখন হচ্ছে আমিও খেয়ে নেব। আমার হচ্ছে আলু ভর্তা হলেই হবে, গরম ভাতের সঙ্গে শুকনা মরিচ দিয়ে, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা মাখাইলে পরে কার না ভালো লাগে বলেন? আমার কিন্তু এতেই হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা আমার খেতে খুবই ভালো লাগে। আমি এই আলু ভর্তা দিয়েই ভাত খেয়ে উঠবো। আমার হচ্ছে ইলিশ মাছ না হলেও চলবে, আপনাদের ভাইয়ার আবার ইলিশ মাছটা খুবই পছন্দ। আর আমার রিফান বাবু হয়েছে একটা, হচ্ছে যখনই ওর আপু খেতে বসবে তখনই হচ্ছে তার কোলে যেয়ে বসবে, সব সময় হচ্ছে খেলা করবে, যখনই দেখবে যে ওর আব্বু খেতে বসছে ওই কোলে না বসলে পারা ওর আর ভালো লাগে না। যাই হোক, দুপুরের খাওয়াটা শেষ করে এখন আসলাম রাতের রান্নার আয়োজনে। এখন হচ্ছে আমি ভাত চড়িয়ে দিলাম, আর এর পাশে হচ্ছে ডাউল সিদ্ধ করে রাখছি, যেহেতু ভাবলাম যে একটু ডাউল ভুনা করি, এতেও ভালো লাগবে না। আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে ডিম ভাজতেছি, আর আমাদের মা ছেলের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করতেছি। যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে পাঙ্গাস মাছ খায় না, ডিম খায়, তো যার কারণে হচ্ছে দুইজনের জন্য 2 রকমের রান্না করতেছি। এদিকে আমার ভাতও হয়ে আসছে, আর হচ্ছে পাশের চুলায় ভাজি উঠিয়ে দিলাম। আর এই যে হচ্ছে সব উপকরণ আমি একে একে নিয়ে আসছি, আর এই এলাচ, দারচিনি, তেজপাতা হচ্ছে ডাউলের ভিতর দেব। যাই হোক, এখনো দেখেন টিপটিপ করে বৃষ্টি নামতেই আছে, বৃষ্টি ধরার কোনো নাম নাই। যাই হোক, এই বৃষ্টির ভিতর ভিজে ভিজে এইভাবেই রান্না করা লাগে, যার কারণে আমার হচ্ছে ঠান্ডা আর হচ্ছে জ্বরও চলে আসছে এই বৃষ্টির ভিতরে রান্না করতে। যে এখন কি করব, না খেলেও তো নয়।
এখন আমি ওই মশলাটারে হচ্ছে আগে একটু ভুইনে আগে যে ডাউল সিদ্ধ করে রাখছিলাম তার জন্য হচ্ছে এখন তাওয়ার ভিতরেই হচ্ছে মশলাটারে ভুইনে তারপরে হচ্ছে আমি ডাউলের ভিতর দিয়ে দেব। আমার কাছে মনে হয় ডাউলটারে একটু ফুটিয়ে তারপরে হচ্ছে এভাবে মশলা ভুনিয়ে দিলে পরা আমার খুবই ভালো লাগে। আর একবারে মাখায় জোখাইয়ে ডাউল রান্না করলে পরা কে জানি না আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। সব সময় তো বা আপনাদের ভাইয়ার পছন্দ বা আমার ছেলের পছন্দের খাবার রান্না করি, কখনোই তো নিজের চিন্তা করি না। ভাবলাম যে আজকে হচ্ছে নিজের মতন করে আমার নিজের পছন্দের মতন একটু ডাউল রান্না করি। আর এভাবে ডাউল রান্না করলে পারা খেতেও ভালো লাগে। যাই হোক ডাউলের কালার আসুক, আর এই ফাঁকে হচ্ছে আমি মাছের জন্য আর ডিমের জন্য এই মশলাটারে ভুনিয়ে নেব। তো যাই হোক মরিচ পেঁয়াজ দিয়ে এখন নাইড়ে চেড়ে তারপরে হচ্ছে মশলাটাও দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটারে হচ্ছে 2 ভাগে ভাগ করে নেব, যেহেতু আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ খায় না। আর হচ্ছে ডিমের জন্য আলাদা করে আমি ভুনা করব। পাঙ্গাস মাছের ভিতরে যদি ডিমটা দেখে তাহলে আপনাদের ভাইয়া খাবে না। তো আমি এই যে 2 ভাগে ভাগ করে নিলাম মশলাটা ভুনে। তারপরে এখন হচ্ছে আমি মাছ আর ডিম দিয়ে দেবো আলাদা আলাদা করে। তো আমি তাওয়ার ভিতর হচ্ছে মাছটা দিয়ে দিলাম আর হচ্ছে কড়ার ভিতর হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার দুইটাই ভুনা একসঙ্গেই হয়ে যাচ্ছে, একবারে মশলা কষিয়ে আর একবারেই হচ্ছে আমি এই যে দিয়ে দিলাম, শুধু আলাদা করে দিলাম যদি আপনাদের ভাইয়া বুঝতে না পারে। তো যাই হোক আজকে আমাদের রান্না কেমন হয়েছে আর বৃষ্টির ভিতর ভিজে ভিজে কি কি রান্না করলাম সবকিছুই একটু একটু করে তুলে ধরলাম